ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা। 2001 সনের জাতীয় সংসদ নির্বাচনের পরে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের, বিশেষ করে আওয়ামী লীগের উপর, যুবলীগ, ছাত্রলীগের উপর অকাতরে হামলা এবং তাদের ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, দোকানপাট লুটপাট ভাঙচুর করে মূলত বাবর সাহেবের নির্দেশেই ওরা এই সমস্ত কাজ করে এবং হিন্দু ব্যবসায়ীদের নিকট থেকে নীরবে প্রকাশ্যে চাঁদা এবং যারা তাদের কথায় সম্মতি প্রতিবাদ করেছে তাদের উপরেই তারা অকাতরে হামলা চালিয়েছে। এটা হলো ইলেকশনের পরপর ওরা যখন ক্ষমতায় আসছে সন্ধ্যা 7টা বা 7:30 কারেন্ট ছিল না, অন্ধকার। তখন পেছন দিকে 4-5টা মানে পোলাবান এটা হলো বিএনপি করে ছাত্রদলের ক্যাডার, হঠাৎ পিছন দিকে মানে রামদাও দিয়া মানে একজনে উল্টা ভাই মানে বাবাই না দিয়ে উল্টা ভাই কূপ দিছে, ঘুরা দিয়ে যে 4-5 রামদাও। আমি বাজারে এক ব্যবসায়ী করে বসা ছিলাম। এই অবস্থায় এই বিএনপির আমলে আমি কেন বাজারে চলাফেরা করি, সেই জন্য তারা আমার উপর অকাতরে হামলা চালিয়েছে এই বিএনপি ছাত্রদলের নেতাকর্মীরা। যে ছেলেটা আমার পিছন দিয়ে কূপ দিছে এটা আবার ঘুরতে আবার সামনে দিয়ে কূপ মেরেছে মাথায়, তো এর আমি রামদার সহ ধরছি, ধরিয়া তখন ওই সাইড থেকে যারা 3-4 জনে মিললে আমার কুয়াই যাচ্ছে, কিন্তু ওইটার আমি সারি না, যে কারণে ওই ওরা আমার জানে শেষ করতে পারছে না, এটা ধরিয়া বগলের মধ্যে রেখে দিয়েছি। হ্যাঁ, তারপরে মানে শক্তি আর সাহসের গুণে বাঁচছি, নাহলে যেন বাঁচার কোনো কথাই ছিল না। এবার তো আমার আশেপাশের দোকানদাররা সবাই আইয়ে পড়ছে। আমি ওই দিকে মনগঞ্জ হাসপাতাল থেকে পরে আমার রেবার্ট করলাম, আমি প্রায় 45 দিনের মতো ছিলাম আমি। শাহ আলম, মামুন, রুলটি, রনি এরা সহ আরও অনেক নেতাকর্মী আমার উপর হামলা চালিয়েছে। আমার মাথাতে কাটা আছে, এই পিঠে কাটা আছে, এই পায়ে কাটা আছে। আমার আঘাত করছে এই রান্দা, খুর, ওই কুড়াল। নির্যাতনের শিকার হয়েছে। আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, ভাঙচুর করছে, লুটপাট করছে। তারপরে মামলার পর মামলা, বাবরের পেটুয়া বাহিনী এবং এই বাবরের কিছু আত্মীয় স্বজন আছে, তারা। আমার দোষ একটাই, আওয়ামী লীগ করি, রাজনীতি করি, হিন্দু মানুষ, ভোট দেয় আওয়ামী লীগে। যাদেরকে দমন করতে পারলে তো আর মোহনগঞ্জের অন্তত বিএনপির জন্য তাদের জন্য ভালো অসুবিধা হয়। চাঁদাবাজি মামলা দিছে, চুরির মামলা দিছে, তারপরে এই যে আপনার সার্কিট হাউস ভাঙচুর, এইগুলি মামলা দিছে, পুলিশের লোক মারামারি। এট এ টাইম আমার 3টা বাসার মধ্যে রেট দিছে। তখন এসপি বলতেছে যে ওর ছেলে থাকলে ছেলেকে নিয়ে আসো, ওর তো ছেলে না, বাবাকে নিয়ে আসো। কারণ আমাদের একটা গ্রামের বাড়ি আছে পূর্বতলা, আমার বাবা সেখানে গিয়ে রয়েছে বাবরের নির্দেশে। মামলা করছি, মামলা করলে এই সময় মামলা করলে কি করবো, এই সময় হলো বাবরের আমল, কেন পুলিশের আমাদের কথা শুনবো? আমরা থানায় মামলা করেছিলাম, আমি, চন্দন সরকার সহ। মামলা করার পরে এই মামলা ওরা ফাইনাল দিয়ে শেষ করে দিয়েছে। এই যে ব্রিজটা পার হয়ে, মগরা ব্রিজ পার হয়ে একটা বাজার আছে, বাবরের আপন মামা ওই বাজার থেকে রেগুলার চাঁদাবাজি করছে, 5,000-8,000 টাকা করে আনছে। মানে ওরা তো আসলে যুগ বুঝে কূপ দেয় যে ওই এখন কেউ পেট্রোল বেচে, কেউ মোটরসাইকেল চালায়, কেউ রিক্সা চালায়, আবার যখন ক্ষমতায় আসবে তখন আবার তারা প্যান্ট শার্ট পরে আবার বাজারে ঢুকে যাবে। তারপরে আমি এই সময় কমিশনার বাবর সাহেব আসলো, সার্কিট হাউসে ঢাকায় নিল আমারে, 2 ঘন্টার উপরে তার রুমে আটকে রাখলো বিএনপিতে জয়েন করার জন্য। আমি বলছি ঠিক আছে, আপনার সঙ্গে দেখা করবো, পরে যাই নাই। হ্যাঁ, দেখ করলে তো। কাকু কেমন আছেন? আদাব কাকু, ভালো আছেন তো? জি ভালো। আর সেই সময় কাকু আছেন? যে বাবা আছি। এটাও মায়ের চিহ্ন আর কি, কূপ, রান্নার কূপ, চাপা দিব আর কি। এরপরে এনে সিলাইটা আপনার যে ডিস্টার্ব হয়েছে, বাইরে যেতে হইব, এটা মিলাইতে পারেন নাই, ওই সিলাইটা ফাট দিছিল যে ডিপ হয়ে গেছিল বেশি। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতি অনুরোধ রাখবো যাতে করে এই হত্যাকাণ্ড সহ যাদের উপর হামলা চালিয়েছে, হামলা নির্যাতনের বিচার দাবি করছি। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন,
2001 সালে যে ঘটনাগুলি ঘটছে এটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হয়ে ওঠে।